ভোলার কাচিয়া, দৌলত খান, মদনপুর, হাজিপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নের কিছু অংশ ভেঙে মেঘনার বুকে জেগে উঠেছে মাঝের চর। জেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে জেগে ওঠা এই চরে প্রায় ৫০,০০০ মানুষ বসবাস করে। অথচ এই বিশাল জনগোষ্ঠীর জন্য এখানে নেই সুচিকিৎসার ব্যবস্থা। নামমাত্র ৩টি কমিউনিটি ক্লিনিক থাকলেও একজন ডাক্তার সপ্তাহে একদিন এসে চিকিৎসা সেবা দেন। প্রায়ই সুচিকিৎসার জন্য দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। সময়মতো চিকিৎসা না পেয়ে মৃত্যুও হয় রোগীদের। বেশি ভোগান্তি পোহাতে হয় গর্ভবতী নারী, শিশু এবং বৃদ্ধদের। নর্মাল ডাক্তারের দেওয়া যা করি আর না করতে পারলে ব্যাস মৌত ছাড়া তো কোনো কিছু নেই। যেই ক্লিনিক আছে সপ্তাহে 2 দিন অথবা সপ্তাহে 1 দিন, কোনো সময় মাসও 15 দিনও একদিন আসে। বর্ষাকালে একবারে আসেই না। সন্ধ্যা বা রাতে কেউ অসুস্থ হলে তাকে সুচিকিৎসার জন্য নদী পার হয়ে ভোলা সদরে নেওয়ার ব্যবস্থাও নেই এখানে। বিকেলের পর নদী পারাপারের জন্য কোনো ট্রলার বা নৌকা থাকে না। চিকিৎসার জন্য এই চরের বাসিন্দাদের অধিকাংশ সময়ই নির্ভর করতে হয় পল্লী চিকিৎসকের ওপর। রোগীগুলো আমরাই দেখাশোনা করি, যদি ক্রিটিক্যাল কিছু হয়ে যায় সিরিয়াসলি তখন হয়তো ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। শুধু চিকিৎসা নয়, উচ্চশিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে এই চরের শিক্ষার্থীরা। মাঝের চরে একটিমাত্র প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেটিও চলছে ধুকে ধুকে। ৪-৫ জন শিক্ষক থাকলেও তারা ভোলা থেকে এসে নিয়মিত ক্লাস নেয় না। কোনোরকম প্রাথমিকের গণ্ডি পেরোলেও মাধ্যমিকের পড়ালেখা চালিয়ে নেয়ার জন্য শিক্ষার্থীদের নির্ভর করতে হয় ভোলা সদরের উপর। এতে অধিকাংশ ক্ষেত্রেই ঝরে পড়ে মেয়ে ও দরিদ্র শিক্ষার্থীরা। স্কুল তো এই শহরে একটাই, 5 পর্যন্ত। আমি তো মেয়ে মানুষ, তাই আমি বাহিরে যেয়ে পড়তে পারি না। এই জায়গার পোলাপান 5 পর্যন্তই পড়তে পারে। আর যদি কারো ইচ্ছা থাকে, মানে একটু সামর্থ্য ভালো থাকে, ওই দেশে যা পড়াশোনা করতে হয়। ভোলা সদরের উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ হওয়ায় ভোলার চরগুলোতে এখনো কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না। সমস্যার সমাধানে কাজ হচ্ছে বলেও জানান তিনি। এখানের যারা নারী, শিশু এবং যারা অসুস্থ রোগী আছে তারা যেন এখানে নিরাপদে আমাদের এখানে আসতে পারে, সে বিষয়ে আমাদের প্রশাসনের পক্ষ থেকে এবং শিক্ষার্থীদের যাতে বিনামূল্যে এখানে পার করা যায় সে বিষয়ে আমরা ওখানে যারা ইজারাদার রয়েছে তাদের বিষয়ে আমরা বলবো। চিকিৎসা এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করা সহ সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে নদী পারাপারের ব্যবস্থা করার দাবিও জানিয়েছে মাঝের চরের বাসিন্দারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, মাঝের চর, ভোলা।